চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে একটা আমি ছানার মিষ্টি বানাবো, তার জন্য এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটা আগে ঢেলে নিয়েছি, এখন দুধটা ফুটিয়ে নেব, নিয়ে ছানা কাটিয়ে নেব। তাহলে চলুন কীভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। এটা বসিয়ে দিয়েছি। এখানে ভিনেগার নিয়েছি আর 2 চামচ আমি ঠান্ডা জল দিয়ে নিয়েছি। আর আমি ভিনেগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি ছেঁকে নেব, আর একটুখানি আমি ভিনেগার দিয়ে দিলাম। ছানাটা এখন আমি ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি ভিনেগার দিয়ে কাটিয়েছি। এখানে ছানাটা নিয়ে নিচ্ছি। তো আমি এই ছানাটা খুব বেশি মাখবো না, তো আমি এই মিষ্টিটা একটু কড়া পাকের বানাবো আর একটু দানা দানা থাকবে, তো এই জন্য অল্প একটু খালি আমি মেখে নিচ্ছি, খুব মিহি মতো করছি না। তো মাখা হয়ে গেছে, এবার নেক্সট স্টেপে চলে যাব। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর এখন আমি ছানাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি চিনি দিয়ে দেব, আর এই চিনিটা দেওয়ার পরে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। যতটা মিষ্টি খাবো সেই অনুপাতে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, আর এই আস্তে আস্তে নাড়াচাড়াও করে দিচ্ছি। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে আছে, কারণ বেশি জোরে দিলে পুড়ে যাবে। আর একটু পাকটা কড়া করে দেব, আর দানা দানা থাকবে, মিষ্টিটা খেতে দারুণ লাগবে। আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা। তো এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দেব, 10 টাকা দামের আমুলিয়ার। গুঁড়ো দুধটা দিলে একটু টেস্টটা ভালো হয়। আবারও আমি মিশিয়ে নিচ্ছি ছানার সাথে, আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো এখন। তা আরও পাক দিয়ে নিতে হবে, এখনো পাক হতে বাকি আছে। তো আরও একটু পাক দিয়ে নিতে হবে বন্ধুরা। তো অনেকটাই হয়ে এসছে, আর একটু সামান্য করে নিতে হবে। তো হয়ে গেছে, এখন আমি ছানাটা নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে একটুখানি ঘি লাগিয়ে নিলাম সামান্য পরিমাণ। এখন আমি ছানাটা ঢেলে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন পাকটা কড়াও হয়েছে, আর ছানাটাও কিন্তু একটু দানা দানা আছে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। একটা আমি ওই যে বানিয়েছি, মানে পুরোটা হয়নি, একটু ঘি লাগিয়ে নিলাম হাতে, নিয়ে এইভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। খুবই গরম, একটু ঠান্ডা হোক। তো সমস্ত মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, প্লেটে সাজিয়েও দিয়েছি। তো এখন একটা করে আমি কিশমিশ ডেকোরেশন করে দিচ্ছি। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন ছানার মিষ্টি, দারুণ লাগবে খেতে কিন্তু বন্ধুরা।
আশা করি ছানার মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।